আসসালামু আলাইকুম, সাত বাগানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে যে একটা মাধবীলতার গাছ নিয়ে এসেছি আর একটা লেবুর গাছ। আর এই লেবুটা হচ্ছে থাই লেবু। প্রচণ্ড বাতাস হচ্ছে। থাই লেবু। আর এই লেবুর বৈশিষ্ট্য হচ্ছে যে বিচি কম এবং যে খোসাটা আছে, চামড়াটা, এটা কিন্তু অনেক পাতলা। তো এর আগে কখনোই গাছ লাগাইনি থাই লেবুটা, যদিও আমাদের ছাদ বাগানে অনেক গাছ আছে। এখানে কিন্তু অনেকগুলো লেবু ধরে আছে এবং লেবুর গাছ কিন্তু অনেকগুলাই রয়েছে, তারপরও থাই লেবুর গাছ নাই। এবং আমি জেনেছি যে লেবুটা অনেক ভালো হয়, থাই লেবুটা। আমাদের গাছে যে বিভিন্ন জাতের লেবু আছে আর কি। এখানে একটা গাছ, এই পাশে একটা গাছ আছে, আর এখানে দুইটা গাছ আছে লেবুর। এবং লেবুগুলো এখন নাই, আমরা রিসেন্টলি তুলে নিয়েছি, যে কয়েকটা লেবু ধরে আছে। কিন্তু সুন্দর মাধবীলতার গাছ আছে। আর যে গাছটা নিয়ে আসছি, আর ওই গাছটা কিন্তু নিচে লাগাই দিব, অর্থাৎ গেটের সামনে আর কি। এই জন্য ওই গাছটা নিয়ে আসছি। আর এটাতে কিন্তু অনেক ফুল আসছে, মাল্টি কালার, একসাথে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফোটে। সাথে একটা জিও ব্যাগ নিয়ে এসেছি কিনে। আর জিও ব্যাগে দেখলাম যে গাছগুলো খুব ভালোই হয়। যে এখানে ছোট্ট একটা জিও ব্যাগে তেমন 5 গ্যালন হবে। এখানে ডালিমের গাছ লাগিয়েছি, এখানে কিন্তু ডালিমও ধরে আছে। আর এটা একটু 10 গ্যালনের, পাশের গাছটা হচ্ছে 10 গ্যালনের জিও ব্যাগ। আর এখানে কিন্তু ওই যে আমরা অনেকগুলো আসছে, সাথে কিন্তু এই যে ফুলও ধরতেছে, প্লাস এখানে কিন্তু আমরাও কিন্তু ধরে আছি আর কি। অর্থাৎ সারা বছরই আমরা থাকে। আর গাছটি লাগানোর জন্য আমি নতুনভাবে মাটি প্রস্তুত করে নিয়েছি, আর এখন ইনশাল্লাহ এখন লাগিয়ে দিব আর কি। তো ওই যে ফাইনালি থাই লেবুর গাছটি লাগিয়ে দিলাম। আর দেখতে জিও ব্যাগটি 5 গ্যালন ছোট মনে হলো, আসলে এটা ভরানোটা অনেক ডিফিকাল্ট। কারণ আসলে শহরে তো মাটি তেমন পাওয়া যায় না। যতটুকু মাটি ছিল তা দিয়ে ভরাট করে দিয়েছি, আর যতটুকু ফাঁকা আছে আস্তে আস্তে ওটা ভরাট করে দেবো ইনশাল্লাহ।